এটা হচ্ছে আমাদের গাছের মে ফ্লাওয়ার। এটা কিন্তু প্রতি বছর শুধুমাত্র মে মাসেই এই ফুলটা ফুটে থাকে, অন্য কোনো সময়ে কিন্তু এই ফুলটা ফুটে না। আর এই ফুলটা কিন্তু সামনাসামনি ভীষণই সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সকাল থেকে দেখলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে। এ কয়েকদিন কিন্তু বেশ গরম ছিল, তো আজকে সকালে এরকম টিপ টিপ বৃষ্টি আর প্রচুর পরিমাণ বাতাস আসাতে মনটা একটু ভালো হয়ে গিয়েছে। এগুলা হচ্ছে আমাদের নিজেদের গাছের আম, এই বছরের প্রথমই আম পেকেছে। তো আজকে সকালবেলা নাস্তাটা করব আমরা পাকা আম দিয়ে। এই যে দেখুন, আমগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর ছিলে নিয়েছি। আর আমগুলা কিন্তু অনেক মিষ্টি। নিজেদের গাছের আম, কাঁঠাল এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর শুধু যে আম পেকেছে তাও না, এই বছরের প্রথমে কিন্তু কাঁঠালটাও পেকেছে, মানে এই প্রথম এই বছরে কাঁঠালটা পেকেছে আর কি। তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখছেন কাঁঠালের যে কোষগুলা, এগুলা কিন্তু খুবই মিষ্টি হয়। তো আপনাদের ভাইয়া হচ্ছে কাঁঠাল ভাঙছিল, আমরা সকালবেলা আজকে আম কাঁঠাল দিয়ে নাস্তাটা করব। আসলে এরকম গরমের দিনে, আম কাঁঠালের দিনে কিন্তু আম কাঁঠাল খেতেই খুব ভালো লাগে। আর এই যে এদিকে দেখছেন কবুতর মশাইকে, এই কবুতর মশাইকে আজকে জবাই করা হবে। আর আমার শাশুড়ি যেহেতু ডায়াবেটিসের রোগী, উনি কিন্তু সকালবেলা আম কাঁঠাল খুব বেশি একটা খাবেন না, সেজন্য ওনার জন্য আলাদা করে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। সকালের দিকটা আসলে একটু ব্যস্তই থাকা হয়, আর এই দিন ছিল শুক্রবার, যার কারণে বাচ্চাদের স্কুলে যাওয়ার কোনো তাগিদই ছিল না। সাথে হচ্ছে দুপুরের জন্য হালকা পাতলা কিছু আমি করে নিয়েছি। এই যে দেখেন, এটা হচ্ছে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ঝোল করে রান্না করেছি হচ্ছে এখানে কচু শাক ভাজি আর করলা ভাজি। আর বাচ্চাদের জন্য আজকে একটু স্পেশাল করে খিচুড়ি রান্না করেছি। আসলে মেয়েটার কিছুদিন ধরেই জ্বর ছিল, তো সেজন্য ওর মুখের রুচিটা একটু চেঞ্জ করার জন্য ওকে একটু খিচুড়ি রান্না করে দিয়েছি। আর খিচুড়িতে আমি সব ধরনের সবজি দিয়ে রান্নাটা করেছি। আর আমাদের যে নিজেদের ক্ষেতের চাল, ওইটা দিয়ে আজকে আমি খিচুড়ি করেছি। নর্মালি আমরা পলার চাল দিয়ে খিচুড়ি করি, তবে আজকে ওদের জন্য আমি ওই চালটা দিয়ে খিচুড়ি করেছি। আর এই তো এখানে হচ্ছে দুই মেয়ে বসে গিয়েছে খিচুড়িটা খাওয়ার জন্য। আমি যখনই রান্না করি তখন দুজনের জন্যই করি। আজকে সবার জন্য রান্না করিনি, শুধু দুই বোনের জন্যই রান্নাটা করেছি। আর এই যে দেখুন, আমার বড় মেয়ে হচ্ছে লেবু ছাড়া সে খিচুড়ি খেতে পারে না, নিজেও খাবে, সাথে হচ্ছে বোনকেও লেবু চিপে দিবে। তার কাছে খুব পছন্দ হচ্ছে খিচুড়ি আর লেবুর রস মিশিয়ে খাওয়াটা। এই তো এটা ছিল তার পরের দিনের একটা ভিডিও। ওই দিন আসলে অল্প অল্প টুকিটাকি জিনিস শেয়ার করেছি। আর তারপর দিন হচ্ছে শনিবার ছিল, তো ওই দিন আমি বেগুন আর ডিম দিয়ে একটা মজার রেসিপি রান্না করেছি। এই রেসিপিটা সবসময় দেখেছি আমার শাশুড়ি রান্না করতে, ওনার কাছে এভাবে নাকি রান্নাটা ভালো লাগে। তো সেই রেসিপিটা ফলো করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু আমাদের নিজেদের গাছের বেগুন, গ্রামে থাকলে একটা জিনিস সুবিধাই হয়, কারণ এখানে টাটকা টাটকা সব কিছুই পাওয়া যায়। বেগুনগুলো যেমন আমাদের নিজেদের গাছের বেগুন, ডিমগুলাও কিন্তু আমাদের নিজেদের ঘরের মুরগির ডিম। তো এখানে হচ্ছে আমি আজকে বাইরে রান্নাটা করছি, একটু রোদের দেখা পেয়েছি সেজন্যই কিন্তু রান্নাটা করছি। আজকে এখানে আমি দুইটা রান্না শেয়ার করব, তো দুইটা রান্নাই আমার কাছে খুবই স্পেশাল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো প্রথমে আমি ডিমগুলাকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। আর তারপর হচ্ছে আমি ডিমগুলাকে সামান্য একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে এটার কালারটা খুবই ভালো আসে। আর আপনারা যদি ভাজতে না চান তাহলে কিন্তু এমনিতেও তরকারিটা রান্না করা যায়। আজকের ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কারণ আমার কিন্তু
একটু ঠান্ডা লেগেছে, সেজন্য গলাটা একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে আর কি। তা আশা করছি এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেই গরম পড়েছে, এই গরমে কিন্তু আমার বাচ্চারাও অনেক অসুস্থ হয়ে গিয়েছে, এমনকি আমার মেয়ে পরীক্ষাও দিতে পারেনি। জারিন হচ্ছে ক্লাস 5-এ পড়ে, ও হচ্ছে গণিত পরীক্ষাটা দিতে পারেনি এই অসুস্থতার কারণে। বেশ কিছুদিন ধরে ওর হচ্ছে প্রচুর জ্বর ছিল, এতটাই জ্বর ছিল যে ও শোয়া থেকেই উঠতে পারেনি। তো এই অবস্থায় আসলে পরীক্ষা দেওয়ার চিন্তাটা আনিনি মাথার মধ্যে, কারণ সবার আগে হচ্ছে মেয়ের সুস্থতা, তারপর হচ্ছে অন্য কিছু। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য একটু জিরা বাটা দিয়ে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর যখন দেখব এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন হচ্ছে কেটে ধুয়ে রাখা বেগুনগুলাও দিয়ে দিচ্ছি। বেগুনগুলাকে আমি একটু বড় করে কেটেছি, না হয় কিন্তু বেগুনগুলা একেবারে গলে যাবে। এই যে দেখুন আমি এখানে রান্না করছি, আর এখানে কবুতরগুলা কি সুন্দর ঘোরাফেরা করছে। তা আমি আপনাদের সাথে আসলে শেয়ার করিনি আমি ওই যে কবুতরের মাংসটা যখন রান্না করেছিলাম, কারণ ওই দিন ছিল শুক্রবার, শুক্রবারে একটু ব্যস্ততা ছিল, তার মধ্যে হচ্ছে মেয়েটাও অনেক অসুস্থ ছিল, এটা ওই মেয়ের জন্যই রান্নাটা করেছি আর কি। আর এটা ছিল তারপর দিনের ভিডিও, তো সেজন্য ভাবলাম শেয়ার করে দিই আপনাদের সাথে। যারা কিনা পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু বেগুন ডিম দিয়ে রান্নাটা করতে পারেন। রান্নাটাতে বেশি করে কষালে কিন্তু ভালো লাগে, এটাতে খুবই অল্প পরিমাণে ঝোলটা দেওয়া হয় আর কি। আর এই যে দেখুন কবুতরগুলা একটু পর পর আমাকে অনেক ডিস্টার্ব করছে, মানে আমি রান্না করছি, ওরা হচ্ছে এদিক দিয়ে এটা নিয়ে যাচ্ছে, ওইটা নিয়ে যাচ্ছে। তবে আমার কাছে বেশ ভালো লাগে যখন রান্না করার সময় কবুতরগুলা আসে, যদিও এগুলো সবসময় ছাড়া হয় না, মাঝে মধ্যে কিন্তু বন্ধ করেও রাখা হয়, কারণ এগুলো প্রচুর বিরক্ত করে, সেজন্য আর কি। তারপরে এখানে আমি এটা কষানোর পরে অল্প পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। বেগুন তরকারিতে কিন্তু খুব বেশি একটা ঝোল দিলে ভালো লাগে না। ঝোলটা বলক আসার পরে আমি হচ্ছে এখানে ডিমগুলা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে তারপর এটাকে ফুটিয়ে নিব। আর এই তো হয়ে গেল আমার সিম্পল বেগুন দিয়ে ডিম রান্নাটা। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই মজা হয়, তবে নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিতে হবে, তাহলে এটার স্বাদটা আরও বেড়ে যায়। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কলিটা রান্না করব। পেঁয়াজ কলি খেতেও কিন্তু ভীষণই মজা হয়। আজকে পেঁয়াজ কলিটা আমি শিং মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ কলিটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ, তো সেই জন্য আসলে আজকে পেঁয়াজ কলিটা রান্না করব। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের তরকারিটা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে ডিমের এই তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। আমি এখানে পেঁয়াজ কলি, পেঁয়াজ, শিং মাছ আর আলু নিয়ে নিয়েছি, এটা দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। তো যা রান্না করব তা আপনাদের সাথে আরেকটু দেখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে শিং মাছগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সামান্য একটু ধনে বাটা। তো এই জিনিসগুলো দিয়ে আমি খুব সিম্পলভাবে রান্নাগুলো করি। আসলে আমি খুব বেশি ভারী কোনো খাবার রান্না করিনি, একটু হালকা পাতলা খাবারটাই রান্না করেছি। আর যেহেতু গরম পড়েছে, গরমের মধ্যে এরকম রান্নাগুলাই বেশ ভালো লাগে।
আর আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে পেঁয়াজ কুলিগুলো কিন্তু আমার ফ্রোজেন ছিল। না হয় অনেকে আবার বলবেন যে এই সিজনে পেঁয়াজ কুলি কোথা থেকে পেয়েছেন। আসলে মাঝে মাঝে কিছু জিনিস কিন্তু আমি একটু ফ্রোজেন করে রাখি, তাহলে এটা খেতে ভালো লাগে। তবে সব সবজি কিন্তু আমি ফ্রোজেন করি না, কিছু কিছু জিনিস আমি ফ্রোজেন করি। যেমন এটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ, সেজন্য ফ্রোজেন করে রেখেছি। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে এটা খেতেও খুব ভালো লাগবে। তো দেখেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।